হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কম্পিউটারের একটি ট্রিক্স আমরা শিখব। তো আজকের কম্পিউটারের বিষয়টি হচ্ছে যে আমরা কম্পিউটার চালু করার পরে যদি আপনার নামটা যদি বলে অথবা আমরা কম্পিউটার চালু করার পরে যে সাউন্ডটা যে ওয়েলকাম যে সাউন্ডটা যেটি আমাদের আসে সেই সাউন্ডের জায়গায় আপনাদের নামটা যদি আপনারা যোগ করেন তাহলে কেমন হয়। তো এই বিষয়টি আপনারা কিভাবে করবেন সেটি আমরা দেখব। তো এটি আমার কম্পিউটারের স্ক্রিন। তো এজন্য আমরা যেটি করব, আমরা আমাদের কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা সার্চ যে বাটনটি রয়েছে, আমার এটি উইন্ডোজ 7 যার জন্য এখানে সার্চ হয়েছে, অথবা যাদের উইন্ডোজের অন্য ভার্সন হয় তাহলে আপনারা সেই সার্চ থেকে আপনারা সার্চ করবেন নোটপ্যাড লিখে আপনারা সার্চ করবেন। নোটপ্যাড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দেখতে পারবেন সেই নোটপ্যাড কিন্তু এখানে আপনারা চলে আসবে। তো এই নোটপ্যাডটি আপনারা ওপেন করবেন। তো এই নোটপ্যাডটি ওপেন করার পরে এখানে আমাদের একটি লেখা লিখতে হবে। তো এই লেখাটি আমি আপনাদের বিস্তারিত বলতেছি না, আমি এটা জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করবেন। তো আমি ডেস্কটপে একটি নোটপ্যাডে সেই লেখাটি আমি এখানে রেখেছি। তো এই লেখাটি আপনারা একটি নোটপ্যাডে আপনারা কপি করে দিবেন। এটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা একটি নোটপ্যাডে আপনারা কপি করবেন। তো কপি করার পরে এখানে একটু আপনাদের যদি একটু না বড় করে দেখায় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর লাইনে যদি দেখেন যে স্পিক্স, এখানে দেখুন ওয়েলকাম টু টেক সাগর বাংলা। তার মানে আমরা কম্পিউটার চালু করার সময় যেই ভয়েসটি আমরা দিতে চাচ্ছি সেই লেখাটি আমরা এখান থেকে আমরা টাইপ করে দেব। এখানে যে লেখাটি আমরা টাইপ করে দেব সেটি কিন্তু আমাদের ভয়েসে কিন্তু সেট হয়ে যাবে। তো আপনারা এখানে যে লেখাটা আপনারা দিবেন সেই লেখাটা আপনারা এখানে এই জায়গাটুকুর মধ্যে সেই লেখাটা আপনারা দিয়ে দিবেন। তো এই লেখাটা দেওয়ার পরে আপনারা যেটি করবেন, আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ফাইল লেখা রয়েছে। তো ফাইল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে সেভ এসে আপনারা ক্লিক করবেন। তো সেভ এসে ক্লিক করার পরে আমি এই ফাইলটি সেভ লোকেশন ডেস্কটপ করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইল নেম রয়েছে। তো এখানে আপনারা ফাইলের সেই নামটা দিয়ে দেবেন। তো এখানে আমি যেমন দিচ্ছি আমি এখান থেকে দিয়ে দিলাম ওয়েলকাম। তো আমরা এখানে ফাইল নেম ওয়েলকাম দিলাম। দেওয়ার পরে আমরা যেটি করতে হবে, এখানে আমরা একটি ডট দিব। ডট দেওয়ার পর আমরা এখান থেকে লিখব ভিবিএস লেখার পরে আমরা এটাকে সেভ করব। তো আমরা এটাকে সেভ করলাম। দেখুন আমাদের ডেস্কটপে কিন্তু এই ওয়েলকাম যেটি আমরা সেভ করলাম সেটি কিন্তু আমাদের ডেস্কটপে কিন্তু চলে এসেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই ফাইলটিকে আমরা রাইট বাটনে ক্লিক করে ফাইলটিকে আমরা কপি করব। তো ফাইলটি কপি করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন RUN রান সার্চ করবেন। তো এখানে রানের কিন্তু কমান্ডের অপশনটি কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন চলে এসেছে। অথবা আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে আর যদি চাপেন তাহলেও কিন্তু এই রানের কমান্ড অপশনটা কিন্তু চলে আসবে। তো এখানে আমাদের একটি এখন কাজ করতে হবে, যেটি হবে আমরা এখানে টাইপ করব SHESS:*startup। আপনাদের যদি একটু বড় করে দেখায়, এই লেখাটা আপনারা এখানে টাইপ করবেন। টাইপ করার পরে আপনারা এখান থেকে ওকে করবেন। তো ওকে করার পরে আপনারা যে ফাইলটি কপি করেছিলেন সেই ফাইলটি এখানে পেস্ট করে দেবেন। তো দেখুন আমাদের ফাইলটি কিন্তু এখানে পেস্ট হয়েছে। তো এখন আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে। তো এরপর আমরা স্টার্ট মেনুতে ক্লিক করলাম। করার পরে আপনারা সার্চ বার থেকে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল, অথবা আপনারা যদি এখানে যদি কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন, যদিও আমার এটা উইন্ডোজ 7 ভার্সন, আপনারা উইন্ডোজ 10-এর আপনারা যদি অপশনটি খুঁজে না পান তাহলে এখান থেকে আপনারা কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করবেন। কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলে কিন্তু আপনাদের কন্ট্রোল প্যানেলটি কিন্তু চলে আসবে। তো এখান থেকে আসার পরে আপনারা সবার উপরে দেখতে পারবেন যে এখানে কিন্তু সার্চ কন্ট্রোল প্যানেল লেখা রয়েছে। তো এখান থেকে আপনারা সার্চ করবেন সাউন্ড, SOUND সাউন্ড সার্চ করবেন। তো সাউন্ড যদি সার্চ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে সাউন্ড কিন্তু যে অপশনটি রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা সাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন যেখানে সাউন্ড লেখা রয়েছে, এখানে আসবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটি উইন্ডোজ ডিফল্ট সাউন্ড রয়েছে। এখানে আপনাদের যদি নান বা অন্য কোনো অপশন করা থাকে তাহলে এখান থেকে আপনারা উইন্ডোজ ডিফল্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এরপরে আপনারা কম্পিউটার রিস্টার্ট দেবেন। দেওয়ার পরে
চালু হওয়ার সময় কিন্তু আপনাদের সেই সাউন্ডটা কিন্তু চলে আসবে। তো এই ছিল মোটামুটি বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আশা করি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কম্পিউটার বিষয়ে আমার চ্যানেলে অসংখ্য এরকম ভিডিও আছে, আপনি চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।